মামা এই এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। আজকে ভালো করে একটু ফেকান ধরবি, না তালি মারে, না তালি মারে। জঙ্গলের ভিতরে হইলে এখন বেজি সাহেব মারামারি লেগে দিত, আর আমার কাছে লাগে না, এটা কারণ আছে। এই রোজ জেলখানার কয়াদি, এই রোজ জেলখানার কয়াদি, আমি তাকে লেগে পুলিশ। আমি লাগাই দিলে লাগবো, না লাগাইলে লাগবো না। এই বাবা এদিকে আয়, এদিকে আয়। হালার মধ্যে বড় বড় দাঁত, তুই কিন্তু হাবের মাথার মধ্যে কামড় দিস না, তাহলে হারান দাদা তো দাঁত ভেঙে গেলাম। আচ্ছা বাচ্চা বলুন ভয় পাইতে রে, বড় মানুষ লন তুই না বাইরে খেলা স্টার্ট হইব না। বাইরে অল্প নাচানাচি কর, লোকজনের দেহ কিভাবে নাচোস। আর আজকে লোকজনদের একটা সালাম দিবি, হিন্দু তাদের একটা নমস্কার দিবি, আর খ্রিস্টান ভাইগর অল্প বতর বতর জানাবি। আরে কাউরে বাটার পানো রাখ রাখ রাখ। সাপ তুই আমার পেটির লোকে ভাববি না রে সাপ। এ বাইরা এই এই পঙ্কিরা রাখ, কুড়াল মারিস না। আজকে বেড়া তুই আমার পেটির লোকে ভাববি না। এই পাহাড়িয়া নাক নাগিনি রাখ, তোর তো বেড়া ফোনা নাই, আবার মানুষ ধরে লাইতে চাস। রাখ, আজকে মানুষ ধরিস না। আহারে উড়ে সাপের বাড়ি পাহাড়ে। হ্যাঁ না ভাই, এটা কামড় দিয়া সিজা লাগছে। সেদিন মাথা ধরতে পারতো, তাইলে মাথাও সিজা লাগছে। তোরা বুঝছি এই সাইডেও সিজা লাগছে, এই সাইডে সিজা লাগছে বেশি। আরে কাউরে বাটার পানো রাখ, মাথা বাই কর, রাখ রাখ, পারবি না। আরে আল্লাহর ভূত, বাক্স সাদস না কিয়া, বাক্স সার, অল্প মাথাটা বাই কর। না না না, আমার বেজির লোকে তুমি পারবা না। তুমি যত বড় শক্তিশালী হও, আমার বেজিয়ে তোমার মাথা আলু ভর্তা বানাই লইব। এই হালার ভূত, তুই বাক্স লয়ে তোর দিতাস, রাখ। আমি অন্য নামাই নাই, তুই বেটা বাক্স লয়ে তোর দেশ। আজকে লোকজনদের সালাম দিবি, নাইলে বেটা খালি দিব না। এই যে দেখেন কিভাবে সালাম দেয়, দেন। এই তোরা খারাপ বল খেলতে ফুলা ভাই না, আর বল মাসে বল যায় গত্রের ভিতরে ঢুকবে। এক ফুলায় যা গত্রের ভিতরে আদু গায়ে দিছে বল আন্দোলন লেগে, আর গত্রের ভিতরে আসলো সাপ, আর দিছে কামড়। খেলে মনে করছে ইন্দু, ওই ইন্দু মনে করে আর বান টান দেয় নেবে। কত্তর ভরে ছেলেরা যখন বিষয় ধরে লেগছে, লগের বন্ধু করে কে কামড় দিতে কয় ইন্দুরে, কয়বারে ইন্দু থাকবে গত্রের ভিতরে, সাপও তো থাকে। এরা গর্ত ভেঙে দেয় সাপ। ওই সাপ দেখতে দেখতে ওই ছেলেটার বিষয় উঠে গেছে উপরে। ওই ছেলেটা জায়গার মধ্যে ওইটা ডেট। পরে 3 দিন পরে আমার লাগল হয়েছে, লাগল হয়ে আমার কয় ভাই একটা লোক মাইরা নিল সাপে। আমরা সাপ আটকে রাখছি। আমি কই কোন জায়গায়, কয় গর্তে যাই, আমার বিলে নিয়ে গর্ত দেখা যায়। আমি গর্ত ভেঙে দিই হাজার হুতে, পরে এটা দইরা তার দাঁত ভাঙছি সাইড দেয়। এটার আমরা কি সাপ করে একটু কথা কই, কথা কয় না। এটার নাম কে কয় কালী ভানক, কে কয় খৈয়া ভানক, কে কয় জাতি সাপ। সাপের আসল নাম কেউ কইতে পারলেন না। এই সাপের আসল নাম যদি কইতে পারেন আমি মিষ্টি খাওয়াবো। না না, এটার আসল নাম কিন্তু বাইদ্য জানে না। এটার আসল নাম আমি সাপুরিয়া জানি, কারণ আমি তো বাইদ্য জানি, যাতে সাপুরিয়া বাপুরাম সাপুরে। এটার আসল নামটা কমু, কথা কয় না। এটার আসল নাম সবাই কইতে পারেন, কিন্তু কইতে পারছেন না অনেক। এটার আসল নাম হলো সাপ। মিথ্যা কথা কইলাম, কথা কয় না। সাপের নাম কি সাপের আহে? সাপের নাম মানুষের আহে। এই কুমিল্লার মানুষে কয় খৈয়া ভানক, নোয়াখাইলা মানুষে কয় কালী ভানক, যশোর এলাকার মানুষের সাপটার নাম কয় গুমা, আর কামু দিলে কয় খেতা গাই দিয়া গুমা। অনেকটু সাপের মাথায় করিব এই জীবন বড় তো শুনছেন, যেন বাইদ্যারা করি সালাম দিয়ে হাত ধরে। আচ্ছা বাস্তব কেউ দেখছেন? ও ভাই বাস্তব কেউ দেখছেন করি সালাম? সিনেমার মধ্যে দেন না, ছবির মধ্যে করি আকাশ দিয়ে উড়া যায়। এই যে দেখ, আমি আবার এটা আকাশ দূর আনবো না,
সাপের মাথায় কেমনে বয় দেন, একটু দাগের সামনে আগান, দাগের বেড়ে সাপ দেবো না। এই বাবা হারবাল কোম্পানির আপনার সামনের দিকে আগান, বড় ভাই একটু সাপ দেন। এই অজাগর তুই মামা ভিতরে যা, বড় ভাই একটু কাছে এন, এই ভাই সামনে আগান, জায়গাটা ফাঁক রেখেন না। অমুরায় গাড়েতে রান্দি বাড়ি, অমুরায় আরে গাড়ে খাই, ওমরের মনে শান্তি নাই। মামা ভিতরে যা, ভিতরে যা, তো মালগাড়ি আমি জানি, তোর এই বেদির কাছে দিলে তোর ঠেলা গাড়ি বানাই লিব, যা ভিতরে যা। আরে মিয়া এই একটা সাপ দেখলেন আর এই একটা দেখলেন, এক জাত না দুই জাত? আর অনেকটা বার করতেছি কম জাত। এটাই কামড় দিলে মানুষ মরে 10 মিনিটে, আর এটাই কামড় দিলে মানুষ মরে 5 মিনিটে। এই যে দেখ সাপটা আপনারা সিনেমার মধ্যে বেশি দেখেন, সিনেমার ছবির ভিতরে। এই মামা ভিতরে যা, এই সাপটা দোষী ভাই ইন্ডিয়া থেকে, কলকাতা। এক হিন্দু লোক আমার খবর দিয়ে লুয়ে গেছে, ভাই গাছের মধ্যে সাপ, কথা কইলে বাইরা। আমি জীবনও তো সাপ দেখি নাই যে কথা কইলে বাইরা। আমার লোকটা কইতাছে কথা কইবেন দেখবেন সাপ বাইরে দেবো গাছের খোরল থেকে। আমি কই মুসাই হিন্দু লোক তো, আমি ওইটা কইলাম আমি যাইতে পারি। আমি যে যদি কথা কই আর যদি সাপ বাইরায় তাহলে এটা আমি ধরে লইয়াম। আর আমি যে কথা কমু যদি সাপ না বাইরায়, ভাই বাড়া তুই যে কথা কবি যদি সাপ গর্ত থেকে না বাইরায় আমি তোর টাকা 5,000 দিব। আর যদি সাপ বাইরায় তাহলে এটা তোর ধরে লই তুইব। আমি লোকটা লোকের চ্যালেঞ্জ করে গেছি, বেড়াইছেন ভাই শ্মশানে সাপ দিতে চিতাশালে, এটা আমার কয় নাই, কারণ আমরা চিতাশালে সাপ ধরি না। বেড়াই আমার নিয়ে একটা চিতাশাল দেখাই দিতে, চিতাশাল যেখানে মানুষ পুরায় হিন্দু বললে, ওই চিতাশালের ভিতরে একটা বট গাছ আছে। বেড়াই কইতাছে দাদা এই বট গাছের গুড়ে যায় কথা কম, দেখবেন সাপ বাইরে দিবি। মানে আমি উঠটা বললাম এই বট গাছের গুড়ে সাপ, তাই আপনি আমার লোক আয়েন। বেড়াই আমি যাই তার মনে আপনি যান। রাস্তার মধ্যে দাঁড়ায় রয়েছে, আমি ওই গাছের গুড়াই গেছি। আমার বেড়াই কইছে কথা কইলে সাপ বাইরায়, আমি অনেক কথা কইতাছি সাপ বাইরা সাপ বাইরা। বেড়াই আধা ঘন্টা চিল্লাইছি, দেই মামা সাপ বাইরায় না। আমি লোকটারে কইলাম ও দাদা আপনি কইলেন কথা কইলে সাপ বাইরায়, আমি তো প্রায় আধা ঘন্টা চিল্লাইতেছি সাপ তো দেখি না। বেড়াই আমাদের কয় তুমি জোরে জোরে রাখো। আমি কই আমি আর জোরে জোরে রাখতে পারবো না, আপনি ডাক। বেড়াই আমার কই আমি আইতে পারি, যদি আমি কথা কই আর যদি সাপ বাইরায় তাহলে আমি পয়লা দৌড়বার মুখ, তুমি সাপ ধরবা। মনে মনে চিন্তা করলাম এতক্ষণ কথা কইছি, হারাম দাদা সাপ বাইরায় না, আর বেড়ায় কথা কইলে বাইরিয়ে যাব। যদি সাপ হয় তাইলে আমি ধরবো, আর যদি ভূত পেতনি হয় তাহলে হের আগে আমি ধরবো, তাই ঠিক নাই। বেড়ায় আমার কাছে কয় মামা আঙ্গুর কিছুদিন আগে একটা লোক মারা গেছিল রাইতে, রাত্রেবেলা চিনতে পরে বইয়াছিলাম, দেখি সামনে দিয়ে একটা সাপ যায়, তা আমাদের একটা লাঠি আসছিল, ওই লাঠিটা আমি সাপের একটা বাড়ি মারছি, কিন্তু সাপ আমি মারতে পারি নাই। আরেকদিন দিনের বেলা আমরা দুটা লোক কথা কইতাছি, এই টাইমে ছায়া দিই আমি যে সাপের বাড়ি মারছি রাইতে, ওই সাপ আমার কামড় দিবে লেগেছে। বেড়া তো কথা কয় সামনে, ভাই গাছ হইল পিছনে, আমি হইলাম মাঝখানে। আমার খেয়াল বেড়ার কথার দিকে, আর বেড়ার খেয়াল কোন দিকে? গাছের দিকে। আর সাপই কি করছে হারাম দাদা, খোরল দিয়ে দিছে মাথা বার কইরা। জন মাথা বার করে দিছে, বেড়ায় রাম রাম কইয়া ফুইর একটা দৌড়, ওই বেড়ার দৌড় দেখে ভাই আমিও মাসি দৌড়। আমি তোর মাসি কিল লেগে এতক্ষণ ডাকছি সাপ এরায় না, আর বেড়ায় কথা কইলে সাপ এড়িয়ে যাবে, এটা সাপ অন্য কিছু আমার দেখতে হইব না। আমি কইরা দৌড় মেরে রাস্তার মধ্যে দাঁড়াই রয়েছি, তখন পরে ছায়া দিই সাপ, এটা অন্য কিছু না। পরে 3 ঘন্টা পর আমি সাপটাকে দোষে করি চালান দিয়ে, এই যে সাপের মাথায় কেমনে করি বই, এই হালার ভূত কমনে যাস, আজকে বেজির লোকে পারবি না, এই মুরগা চুলাই দিঘা লাগাই দিব, সারাইব কে তুই সারাবি? হাত দিয়ে সারাবি, লাঠি দিয়ে না, হাত দিয়ে সারাই তুই, লাঠি দিয়ে সারাইতে পারবি না। ওই যাবার পর কি সারাই দিয়ে যাবি, লাগাই তো। এই মামা এই এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, আজকে বালা করে একটু ফেকাম ধরবি, তালি মারে না তালি মারে। জঙ্গলের ভিতরে হইলে এখন বেজি সাপে মারামাই লেগে দিত, আর আমার কাছে লাগে না, এটা কারণ আছে। এই রোজ জেলখানার কয়াদি, এই রোজ জেলখানার কয়াদি, আমি তাকে লেগে পুলিশ, আমি লাগাই দিলে লাগবো, না লাগাইলে লাগবো না। এই বাবা এদিকে এদিকে, হালার মধ্যে বড় বড় দাঁত, তুই কিন্তু হাবের মাথার মধ্যে কামড় দিস না, তাহলে হারাম দাদা তো দাঁত ভেঙে গেলাম। সাপের মাথায় করি বয়ালুই খারাপ, উস্তাদ মান উস্তাদ মান। ভাই তুই দাগের সামনে ও ভাই এই রাখ পরে মার।
সামনে আওগান। সাপের কামড়ে কি মানুষ মরে না? কথা কয় না। যে আপনারা কইলেন মরে, আর আমি বাইতে ভুলাই কই সাপের কামড়ে কিন্তু মানুষ মরে না, মানুষ কিন্তু ভুলে মরে। এই সাপে কামড় দিলে দুইটা ভুল করেন না। সাপে কামড় দিলে কেউ দৌড় মারবেন না, সাপে কামড় দিলে কেউ চিৎকার দিবেন না। সাপে কামড় দিছে লগলগ বান দিবেন, মেন উস্তাদ হলো বান। সাপে হাতে কামড়াইছে আবার এই জায়গায় বান দিয়েন না, এই জায়গায় দিয়ে। সাপে পার মধ্যে কামড় দিচ্ছে আলু বাদ দিয়ে রানে দিয়ে বান দিয়ে ডাইরেক্ট মেডিকেলে দেবেন। উনি মেডিকেলে ভ্যাকসিন বেরিয়েছে, একটা ইঞ্জেকশন করবো, সাপের বিষটা পানি করে দিন। অনেক মনে কয় ভাই যদি সাপে মাথায় বুকে কামড় দেয় তাহলে আমরা কোন জায়গায় বান দিব? আচ্ছা, মাথায় বুকে কামড় দিলে বান দেওয়ার কি আর রাস্তা আছে? গলার মধ্যে বলে বান আরে ধরবি নি, ধরিস না, গলা ডলায় বান দিয়েন না। সাপে যদি মাথায় বুকে কামড় দেয় তবে বান দাও, যদি রাস্তা না থাকে ভালো করে রাস্তা আছে, এটার নাম হলো কালীভানু। আমি যদি কথাটা কই আমার কি অভারত হইব? এই যে সাপ আর বেজি জঙ্গলের ভিতরে মারামারি লাগে না? আচ্ছা, বেজি মরে না সাপ মরে? এই সাপে যখন বেজিরে কামড় মারে, বেজি কি মেডিকেলে যায়? এটা আমার মতন বাইতের কাছে এই বেজি সাপের কামড় খেয়ে জঙ্গলে যায়, যাই একটা গাছের পাতা খায়, পারলে ওই গাছের থেকে কিছুগুলা পাতাই না, যারে সাপে কামড় দিচ্ছে মাথায় কিংবা বুকে, ওই লোকটার আপনি খাওয়াইয়া দিয়ে এই সাপের বিষ 5 মিনিটের ভিতরে বানিয়ে দিব। মনে করে কয় ভাই বেজি গাছটাকে, গাছটার নাম কি? এই গাছটা কিন্তু আমি নিজেও ব্যবহার করি, তার লেগে লজ্জাপতি গাছটা সরকার। মোহাম্মদ হাতেম ভাই, দেশাবাড়ি কোন জায়গায়? মোহাম্মদ হাতেম ভাই, খুশি মতন তোরা 10 টাকা দিস, জানি না কোন আশা করে দিস। 1 2 3 আপনারা কয় ভাই? তিনটা কথা বলবো। সাপের টাকাটা খুশি মতন দিবেন, সাপে কিছু দিলে ঘৃণা করবেন, একে থাকলে পাইবেন মুখ করেন। তাবিজটা বামার তেলেন, তাবিজ গাছ দেখেন নাম বলুন। দেশাবাড়ি কোন জায়গায় আপনার? জানা বর্তমানে কি কাজ করেন? বাইরে টাকা পয়সা হাতে আসবে কিন্তু রাখতে পারবেন না। শনি যদি ডাউনে করে গেছেন, মুখ করুন। হাতের ফাইকটা অনেক কিছু গেছে, ধরে রাখতে পারেন না। আরো কিছু কথা আছে কইয়ে দিই। কি নাম? সাজান ভাই, খুশি মতন দিবেন, মুখ করেন। মায়া ধরবার মতন দিয়ে কেটে কেউ ভাই সামনের দিকে এটা পরীক্ষা আছে, দেখে দিয়েছিল। বাকি লোক আসতে পারেন সামনের দিকে ভাই। নিজের মনে ফকির বলো, পরে মনে বাদশা বলো না। এই সাপের টাকাটা দিচ্ছেন, যে আশাটা করছেন, আশাটা কিন্তু সাপে পূর্ণ করবেন না, পূর্ণ করার মালিক। আর আমি বলছিলাম সাপে আমাদের কিছু দিব, বিরাম মালিক বল। সাপের মাথায় কি মনি হয় না? আমি কি আপনাকে মনি দিব না? সাপেরটা নাক মনি জিনিস দিব, যে মানুষের উপর আমি লোকে দামি দামি পাত্র ব্যবহার করি, পাত্র থেকে মনি মান দেখে নাকি দেন, দেখে থাকতে হবে। আর এটা কোনো সেক্সের তাবিজ না, কোনো রোগের তাবিজ না, হাতটা নেই। এটা দিলে কি করবেন? আপনি সুবাইয়া পানি খাওয়া লাগবে না, ডাইনাতে গলায় ব্যবহার করা লাগবে না। রাইতে জেনে ঘুমান, মাথা তোলে কি দেন? এটাকে 3 দিন বালিশে তুলে রাখবেন। 3 দিন পর নিশ্চয় করে আমার নিজে রেখে দিবেন। 3 দিন সাথে আপনাকে স্বপ্নে দেখা যাবে, ভালো মন্দির স্বপ্নে দেখা। সেটা একবার কি ভর্তির রেখে অন যাবো না, সেখানে গেছে কথা বলবেন। জিনিসটা কি আমি দিছি না সাপে দিছে? না, বর্তমানে আমি দেওয়ার আগে বলছিলাম সাপে দিব। এলা দেখেন আপনাদের দেন দিলে কি কাজ করবে? শত্রুকে বাধ্য করবে, যে কোনো জিনিস শিখতে পারবে, কামে কাজে মন দেবে। অনেকজনে দেখেন 10,000 টাকা কামাই করে সকালে, কিন্তু 2,000 টাকা শরীর তোমার টাকা দেবে, দেখেন আপনাদের দেন। আর সাপে দিলে আমি আরেকটা কথা বলি, মানুষের জীবনের কি একটা মূল্য নাই? কিছু পাইতে গেলে কিছু কষ্ট আছে, তবে সাপে যে জিনিসটা হাতি আছে এত টাকা, সাপে যারা হাতি আছে 150 টাকা। কয় টাকা? সাপে 1000 টাকা দিতাম, যদি সাপে না দেয় 1000 টাকা দিলে লাভ হবে না। জানা কিন দিকে ভাই টাকা নিচ্ছ, জিনিসটা কাজ হয়ে ব্যবহার করতে পারলে, রাখতে পারলে তাহলে 150 টাকা দিব বা ফুটে ভাইয়ের কাজ হইলে ভাই। আমি আপনাদের থেকে রিমিনি করে টাকা নিয়ে ফিতার মতো সাবে আমার ছাড়বো না। আর করলেন সাবে আপনারা দেন, হাতটা মেলা আবিষ্টা 3 দিন পান খেয়ে মাজাই দিয়েন, আর গাছটা বুকুল করে ঘরে রেখে হাত কারো দিতে দেখেন। কি নাম? ভাইয়ের কাজ হইলে জিনিসটা ঘৃণা করলেন, হাতের নামছে পান নাই, দেখেন আপনারা সুন্দর করে দেন, এটা শুনবেন। ভাইয়ের কাজ হলে জিনিসটা শুনবেন। ভাইটা ফুটন্ত দিন, হ্যারে না দে, হ্যারে দে, তোর 200 টাকা দিন। আপনারা ফুটন্ত দিন,
যদি তো গেছে গেছে যদি সামনের দিকে আইবো যদি ধরে রাখতে পারেন দোয়া করবেন 3 সালে খালি এদিকে আও। খালি গাছ কাজ করেন ভাই কত টাকা কত দিকে খেয়ে লেছেন নষ্ট করে লেছেন এটার হাতিয়াটা আমি কত বলছিলাম মা আছে মাসা ভাড়া করবেন এটার হাতিয়াটা বার করে পুকুরে ডোবাবেন মান নাম তুলার দিবেন 150 টাকা হাতে নিয়ে পুকুরে ডোবাবেন ভাই আপনার দিল আমরা রাখবেন আবার সব জিনিস দেন সংসারের ভেজালটা দিয়ে বিড়ে অবস্থা দূর করবেন ইনশাল্লাহ নামাজ পড়বেন মুসলমানের জানা কিন্তু তোমাদের খালি কোন জায়গায় বাড়ি ওটা গেলে তুষকালি আমপিলি গলা কেউ বলবো না আমি যাই আপনার 22টা 3 দিন পান দিয়ে মালাই দিই